হ্যালো আমার প্রিয় ইউটিউব পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ইউটিউব পরিবারের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব, আর অবশ্যই আমার মায়ের হাতের রান্নার। তো চলো আজকের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও শেষে একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকে যেহেতু আমার মায়ের হাতে রান্না তোমাদের সাথে শেয়ার করব, তো আজকে আমার মা রান্না করবে এই কলা মাজার রেসিপি। তো তোমরা হয়তো অনেকে এটা থোড় বলে থাকো, তো আমরা এটাকে বেশিরভাগ অনেকে মাজা বলেও থাকি আর থোড়ও বলা হয়। তো তোমরা এটাকে কে কোন নামে জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমারও জানা হয়ে যাবে। তো চলো এখন আমার মা এই যে কলা গাছটাকে পুরো ভেতরের এই সাদা মাজা অংশটাকে বের করার জন্য দেখো কিভাবে প্রত্যেকটা খোলো পরকে পর ছাড়িয়ে এখন ভেতরে ওই সাদা মাজা অংশটা বের করে নিয়েছে। তো চলো এখন আমার মা কীভাবে এটাকে কেটে রান্না করে সেটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। তো এইবার বলি, এই কলার থোড়ের রেসিপি কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। আর এই কলার থোড় কিন্তু খাওয়া প্রত্যেকটা মানুষের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী, কারণ এতে রয়েছে ভিটামিন B6 এবং এতে আরও অনেক উপাদান রয়েছে, যার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষের খাওয়া খুবই দরকার। তো দেখো তারপর দেখো আমার মা এই যে কলা থোড়ের এই সাদা অংশটাকে, তো প্রথমে এই পাতলা যে ছালটাকে সেটাকে ছাড়িয়ে নিচ্ছে, তারপর এটাকে গোল গোল করে চাকা চাকা করে কেটে নেবে। তারপর দেখো আমার মা যে ওই গোল গোল করে চাকা চাকা করে কেটে নিয়েছিল সেইগুলোকে এখন সরু সরু করে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছে, কারণ অনেকে কিন্তু এটাকে আলু ভাজার মতো লম্বা লম্বা রেখে দেয়, সেটা কাটলেও হবে, কিন্তু আমার মা যাতে এটা বড় বড় না থাকে তো তার জন্য এটাকে একদম কেটে ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছে। তারপর দেখো মাঝারি সাইজের দুটো আলু একদম ছোট ছোট করেও সেটাকেও কুচি করে কেটে নিচ্ছে। দেখো এখানে আলু কাটাও হয়ে গেছে। তারপর দেখো এখানে সেই কলার থোড়টাকে কেটে জলে ডুবিয়ে রেখেছি, নাহলে কিন্তু এগুলো কালো হয়ে যায়। তো চলো এইবার দেখো কড়াইতে এখন সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেল দেওয়ার পর এইবারে ওই কলার থোড়গুলোকে কেটে রাখা জলে ভালো করে ধুয়ে এখন কড়াইতে তুলে দিচ্ছি। এরপর দেখো একই সাথে কিন্তু কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করব। তারপর দেখো এখানে আবার আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেব।
তো এইভাবেই কিন্তু কিছুক্ষণ তেলে কষিয়ে নিতে হবে। তেলে কষানো হয়ে গেলে এরপর কিন্তু দেখো আমার মা 1 কাপ মতো মুসুর ডাল জলে ভিজিয়ে রেখেছিল। সেই ভেজানো মুসুর ডালটাকে এইবার ওই কড়াইতে একই সাথে দিয়ে দেব। দেখো তারপরে এই মুসুর ডালটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ অল্প অল্প করে জল দিয়ে একসাথে সেদ্ধ করে নেব। তারপর দেখো এখানে আমার মা শিলে অল্প একটু সর্ষে, একটু জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা বেটে নিচ্ছে। তো আমার মা একদম ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু রান্না করবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর দেখো এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো তারপর এভাবে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা দিয়ে দেব। জল দাও। এরপর মশলাটা কষানো হয়ে গেলে সেদ্ধ করার জন্য জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। চলো এটা ততক্ষণ সেদ্ধ হতে থাকুক। সেদ্ধ হয়ে গেছে কলার থোড় আর মুসুর ডাল, তার সাথে আলু একসাথে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা জায়গাতে নামিয়ে রেখে দিচ্ছি। তো এইবার কিন্তু কড়াতে মশলাটা বানিয়ে নেব। তো দেখো এই দিকে কড়া চাপিয়ে দিয়েছি, তারপর কড়াতে সরষের তেল দিয়ে গোটা 3টে তেজপাতা দিয়ে একটা শুকনো লঙ্কাকে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটা যতক্ষণ না ভাজা হয় আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে গোটা জিরে দিয়ে দেবো। দেখো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এরপর গোটা জিরে দিয়ে দিচ্ছি। দেখো জিরেটা ভাজা হয়ে গেল, এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর কেটে রাখা ছোট্ট একটা টমেটো সেটাকেও দিয়ে দিলাম।
তো দেখো এইভাবেই কিন্তু তরকারিটা ভালোভাবে ফুটে যাওয়ার পর কিন্তু আজকে রান্না রেডি। তো চলো 5 মিনিট পর আসছি। তো বন্ধুরা, এই কলার থোড়ে রান্নার রেসিপিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখলে যে কিভাবে আমার মা ঘরোয়া পদ্ধতিতে এই কলার থোড়ে রেসিপিটা রান্না করলো। তো আমি তোমাকে একটু হেল্প করছিলাম রান্নাতে। তো চলো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর সবশেষে কিন্তু আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর এই ভিডিওতে কিন্তু কেউ লাইক করতে ভুলবে না।